আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর্টিকেলের ব্যবহার। আজকের ক্লাসের মধ্যে দিয়ে শেষ করব আর্টিকেলের সম্পূর্ণ ব্যবহার। এর পরের ক্লাসে থাকবে কোথায় আর্টিকেল বসে না। আমরা প্রথমে জেনে নিই এই যে কয়েকটি শব্দ আছে সংখ্যাবাচক শব্দ কাপল, ডজন, হান্ড্রেডস, থাউজেন্ড, মিলিয়নস। এই শব্দগুলো যদি পাওয়া যায়, কোনো সংখ্যাবাচক এক্সপ্রেশন বা সংখ্যাবাচক শব্দ পাওয়া গেলেই আমরা তাদের পূর্বে সব সময় এ বসাবো। এরপর আরো কিছু সংখ্যক শব্দ আছে প্লুরাল নাউন। এই প্লুরাল নাউন শব্দগুলো যদি পাওয়া যায় তাহলে তৎপূর্বে আমরা এ বসাতে পারি, যেমন ফিউ, এ ফিউ, লিটল, এ লিটল, লট অফ, এ লট অফ, গুড, গুড ডেল, এ গুড ডেল, গুড মেনি, এ গুড মেনি, গ্রেট মেনি, এ গ্রেট, গ্রেট মেনি। তাহলে আমরা জানলাম যে প্লুরাল নাউন শব্দ, এই প্লুরাল নাউন শব্দের পূর্বে আমরা এ বসাতে পারি। এরপর আমাদের কিছু সংখ্যক সংক্ষিপ্ত শব্দ অনেক সময় পরীক্ষায় তাকে বা বলতে হয়, যেমন এফআরসিএস, এলএলবি, যেমন ড্যাশ, এফ আর সি এস, এই ধরনের সংক্ষিপ্ত শব্দ, অথবা এল 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 বি, এই ধরনের শব্দ যদি থাকে এলএলবি, এফআরসিএস, তাহলে আমরা তার পূর্বে এন বসাবো। আমি সহজেই বলে দিচ্ছি যে এই ধরনের সংক্ষিপ্ত শব্দ যদি এম, এন, এল, এস, এইচ, এফ, এই ছয়টি শব্দ এম, এন, এল, এস, এইচ, এফ, এই ছয়টি শব্দ যদি কখনো কোনো সময় কোনো সংক্ষিপ্ত শব্দ বা সংক্ষিপ্ত শব্দে শুরু করে তাহলে তাদের পূর্বে আমরা এন বসাবো। আশা করি আপনারা সহজেই বুঝতে পারছেন যে যে কোনো সংক্ষিপ্ত শব্দ যদি এই ছয়টি শব্দ বাক্যের শুরুতে থাকে তাহলে আমরা তার পূর্বে এন বসাবো, কারণ এই শব্দগুলো সবসময় ভাওয়ালের মতো উচ্চারণ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর্টিকেলের ব্যবহার। এখন আমি আর্টিকেলের দিয়ে ব্যবহারটি দেখিয়ে দেব। এখানে আমি একটি কবিতা লিখছি, এই কবিতার মধ্য দিয়ে সম্পূর্ণ আর্টিকেল দিয়ে ব্যবহার শেষ করা যায়। যেমন নদী, আমরা জানি বুড়িগঙ্গা, পদ্মা, মেঘনা, যমুনা, এই ধরনের নদী যদি থাকে তাহলে তাদের পূর্বে আমরা দি বসাতে পারি। সাগর, যেমন ড্যাশ বে অফ বেঙ্গল, দি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, এই ধরনের সাগর যদি থাকে তাহলে তাদের পূর্বে আমরা দি বসাতে পারি। দ্বীপপুঞ্জ, যেমন আন্দামান দ্বীপপুঞ্জ, তাহলে এই আন্দামান দ্বীপপুঞ্জের পূর্বে আমরা দি বসাতে পারি। তারপর জাহাজ দ্বীপ, আশা করি এটা বুঝতেই পারছেন, জাহাজ যেমন টাইটানিক, এই ধরনের জাহাজের নাম থাকলে তাদের পূর্বে আমরা দি বসাতে পারি। এরপর হচ্ছে গিরিপুঞ্জ, যেমন বলখান, এটা একটা গিরিপুঞ্জ, এগুলার পূর্বে আমরা দি বসাতে পারি। জাতি, ইসলামিজম, হিন্দুজম, তারপর খ্রিস্টিয়ানিটি, এদের পূর্বে আমরা দি বসাবো। ধর্ম, হিন্দু, মুসলিম, তাহলে এগুলার পূর্বে আমরা দি বসাতে পারি। ধর্মগ্রন্থ, যেমন কোরআন, বাইবেল, এগুলার পূর্বে আমরা দি বসাতে পারি। কোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, এগুলার পূর্বে দি বসে। সিনেট, সিনেটের পূর্বেই দি বসবে। সংবাদপত্র, আশা করি তো বুঝতেই পারছেন, প্রথম আলো, ইত্তেফাক, এগুলা যদি কোনো পত্রিকা থাকে তাহলে তাদের পূর্বে আমরা দি বসাতে পারি। দিন, আমরা দিন সম্বন্ধে আসা, যেমন 25 তারিখ, 26 তারিখ, এই ধরনের তারিখ যদি থাকে, বা শনিবার, রবিবার, এগুলার পূর্বে আমরা দি বসাতে পারি। স্যাটারডে, সানডে, মানডে, এগুলা থাকলে আমরা দি বসাতে পারি। মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলার পূর্বে আমরা দি বসাতে পারি। এরপর আছে বিভিন্ন ধরনের ক্ষেত্র, যেমন ক্ষেত্রদাম, যেমন তাজমহল, এটা একটা বিশ্ববিখ্যাত, সো এগুলার পূর্বে আমরা দি বসাতে পারি। যদি কোনো ফেমাসেবল কোনো স্থান থাকে, জায়গা থাকে, তাদের পূর্বে আমরা দি বসাতে পারি। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই যে চন্দ্র, সূর্য, দ্য সান, এরপর তারা, দ্য স্টার, এগুলার পূর্বে আমরা দ্য মুন, চন্দ্র, এগুলার পূর্বে আমরা দি বসাতে পারি। এরপরে আছে আমাদের, যেমন আরো আছে বিশ্বধরা, ড্যাশ আর্থ, তাহলে দ্য আর্থ, ড্যাশ ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড, এই সবগুলোর পূর্বেই আমরা দি বসাতে পারি। এই কবিতাটা যদি একটু মনোযোগ দিয়ে মনে রাখা যায় তাহলে আমরা আর্টিকেল দি এর ব্যবহার শেষ করতে পারবো, আর দি এর ব্যবহার নিয়ে কোনো সময় কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।